নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে আন্দোলনরত সরকারি কর্মচারীদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন অন্তত 2 জন। পরে ছত্রভঙ্গ হয়েছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে 6 প্লাটুন বিজিবি। সকাল 10:30টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় তাদের বাধা দেয়। এক পর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশি বাধা উপেক্ষা করে আন্দোলনরতরা যমুনার সামনে এগিয়ে যান। বেলা 11টার পর তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হচ্ছে। পে স্কেলের গেজেট প্রকাশ এবং 1 জানুয়ারি থেকে কার্যকরের দাবি তাদের। এর আগে দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন তারা। এ নিয়ে আরো জানাতে হেয়ার রোড থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, কিছুক্ষণ আগেই তো আমরা দেখেছি যে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ, এবং এখন আন্দোলনরতদের কি অবস্থা? তারা কি এখনো আন্দোলনে আছেন, নাকি সে এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমরা কিছুক্ষণ আগে আমাদের যে অবস্থান সেটি হেয়ার রোডে ছিল। আমরা এই মুহূর্তে যে কন্টিনেন্টাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে মোড়, সেই মোড়ে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে বের করে দিয়েছে। অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের যে মোড়, সেই মোড়ের এই পাশটাতে আন্দোলনকারীরা, বিশেষ করে যারা নবম পে স্কেল বাস্তবায়ন দাবিতে যে সরকারি কর্মচারীরা রয়েছেন, তারা সেখানে স্লোগান দিচ্ছেন। এবং ঠিক অপোজিটটাতে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের হয়ে যমুনার অভিমুখে যেতে যে সড়কটি, সেই সড়কটি পুলিশের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক দফা আমরা এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। তবে সেই সংখ্যাটা এখন পর্যন্ত আমাদের কর্মচারী বাস্তবায়ন ঐক্য পরিষদ যেটি, তারা আসলে স্পেসিফিক সংখ্যা জানাতে পারেনি। কিছুক্ষণ আগে এখানকার ডিএমপি কমিশনার যিনি, তিনিও এসেছিলেন। তার সঙ্গে আমরা জানতে চেয়েছিলাম যে এই আন্দোলন যৌক্তিক কিনা, কি কারণে আন্দোলন, কেন পুলিশ চড়াও হলো। তারা যেটি বলছেন যে বেশ কয়েক দফা এই এলাকাটিকে আন্দোলন যাতে কেউ না করতে পারে এরকম ঘোষণা রয়েছে ডিএমপি কমিশনার। যেহেতু তারা সেই ঘোষণা মানেননি, তার ফলশ্রুতিতেই মূলত এখানে তাদের উপর চড়াও করা হয়েছে। তাদের সাউন্ড গ্রেনেড যেটি, সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং ধাওয়া দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। প্রশ্ন ছিল ডিএমপি কমিশনারের কাছে আন্দোলন যৌক্তিক কিনা, তিনি বলছেন যে এই বিষয়ে তার কাছে কোনো বক্তব্য নেই। আরও একটি প্রশ্ন ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারী আইন 2018 যেটি, এবং যেটি সংশোধিত অধ্যাদেশ 2025 হয়েছে, সেখানে যদি কোনো সরকারি কর্মচারী আন্দোলন করেন তাহলে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। সেই রকম একটি প্রশ্ন করেছিলাম, কিন্তু ডিএমপি কমিশনার তারও প্রত্যুত্তরে কোনো জবাব দেননি। আমরা আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কাছেও একই প্রশ্ন ছিল যে সরকারি চাকরি করে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন কি না, তারা তার যৌক্তিক কোনো উত্তর আমাদেরকে দিতে পারেন। তারা যেটি বলছেন, আগে হবে প্রজ্ঞাপন, তারপর নির্বাচন, এরকম একটি ঘোষণা তারা দিচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে জুমার নামাজের পরে তারা আরও এই রাস্তাটি যেটি ব্লক করে রেখেছেন, এবং জুমার নামাজের পরে তারা আরও সহকর্মীরা এসে তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচি তারা অংশগ্রহণ করবেন। তাদের একটাই দাবি যে আগে অবিলম্বে পে স্কেল দিতে হবে, পাশাপাশি গেজেট দিতে হবে, এবং আগে তারা যেটি বলার চেষ্টা করছেন, তাদের যে মূল কথা সেটি হচ্ছে আগে হবে প্রজ্ঞাপন, তারপর হবে নির্বাচন। আপনি জানেন যে ত্রয়োদশ সংসদীয় জাতীয় সংসদ নির্বাচন একদম 12 ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে। সেই মুহূর্তে তারা কিন্তু এরকম একটি দাবি নিয়ে আসছেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধাওয়া দিয়ে এখন যেটি মিরপুর অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সেই সড়কটি, অর্থাৎ যেই মোড়টি রয়েছে, সেই মোড়টি তারা এখন দখল করে রেখেছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পুলিশের পক্ষ থেকে কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, পাশাপাশি ধাওয়া দিয়ে তাদেরকে বিরোধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা যতটুকু জানতে পারছি 2 জনকে সম্ভবত আটক করা হয়েছে। তবে পুলিশের কেউ আহত হয়েছেন কিনা, কিংবা এই আন্দোলন করতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর যে সাউন্ড গ্রেনেড রয়েছে তাতে কেউ আহত হয়েছেন কিনা, সেরকম কোনো সুস্পষ্ট পরিসংখ্যান আমাদের কাছে এই মুহূর্তে নেই। তবে তারা যেটি বলছেন, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা চলবে, অর্থাৎ প্রজ্ঞাপন ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এখানে যে অবস্থান কর্মসূচি সেটা চালিয়ে যাবেন। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন।